না, আমার ১ নম্বর প্রশ্ন। আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ব্যাতের নামাজ তাহাজ্জুদে সময় পড়বো নাকি ঈশার নামাজের সময় পড়ে ফেলবো? আচ্ছা, আমরা বলছি আপনি আসসালামু আলাইকুম। আমি বলছি যখন আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই যারা ঈমান এনেছো তোমরা তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এবং সালাম ভালো করে করো। সেটা তো বলে নাই যে তার উপর সালাত করো এবং ইব্রাহিম আলাইহিস সালামের সালাত করো। এখন যারা ইব্রাহিম আলাইহিস সালামকে সংযুক্ত করে একটি দুরূদ বানিয়ে বলতে এটা একটা হাদিসের রওয়ায়াত আছে। এটা একমাত্র নয়। এটাকে যারা একমাত্র করতে চাচ্ছেন তাদের জন্য হলো কোরআনের এই আয়াতের দিকে আপনি লক্ষ্য করবেন। যেখানে আল্লাহ বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তার উপর তোমরা সালাম করো। এটা তো বলতে তার উপর ইব্রাহিমের উপর করো। কাজে যারা ইব্রাহিম এটা কিন্তু আমার বিদেশ থেকে অনেক লোক বেস্টেড লোক আছে টাকা পয়সা দিয়ে বিভিন্ন চ্যানেলে করা বলা হয় এবং এটি অনেকে জানাজান নামাজের মধ্যে জানাজান দোয়া করে না করে দুরূদ ইব্রাহিম করে। এই যে জিনিসটা নতুন করে মানুষের ভিতরে দিচ্ছে এবং মানুষের ভিতরে সন্দেহ সৃষ্টি করছে, এরা তারা জেনে শুনে মানুষদেরকে দরুদ ইব্রাহিম একমাত্র নামাজের মধ্যে, এরপরে নামাজের বাইরে অন্য দরুদ পড়া যাবে না, দরুদ নাই। এটি হয়তো বা মূর্খতা, হয়তো বা প্রতারণা, দুটোর একটি। রাসূলুল্লাহর প্রতি দুশমনির কারণে বলা হতে পারে আল্লাহর সমস্ত পয়গম্বরকে শপথ নিয়েছেন তোমার সময় যদি মুহাম্মদ রাসূলুল্লাহ আসে তুমি তার উপরে ঈমান আনবা। এই শপথের মধ্যে ইব্রাহিম আছে। কে বাদ আছে এই শপথে বলে? আমরা সেদিকে যাচ্ছি না। এখন আমাদের একটা প্রশ্ন রয়ে গেছে একটু মারুফ, যে কবর থেকে লাশ তোলা, সে যারই অভিযান নাম বলেছে, কবর থেকে টেস্ট করবার জন্য বা পরীক্ষা নিরীক্ষা করবার জন্য বা একটা মামলাকে জীবিত করবার জন্য লাশ তোলা এতদিন পর, এটা সম্বন্ধে ইসলাম কি? লাশ তোলা বিশেষ প্রয়োজন যায় না, কিন্তু এটা আমাদের অবশ্যই জানতে হবে যে কবরের মধ্যে মানুষের যে দাফন করার পরে তার সঙ্গে একটা কারামত থাকে, মর্যাদা থাকে, সেটা পর্দা থাকে। এই পর্দাকে বেপর্দা করা অথবা তার লাশের উপরে আবার নতুন করে কিছু করা, এটি মানে গর্হিত এবং এটি ইসলাম পছন্দ করে না। কারণ ইসলামের মধ্যে একটা মানুষের জীবদ্দশা যার সম্মান আছে, ইন্তেকালের পরে তার সম্মান থাকে। এই জন্য কবরস্থানকে সুন্দরভাবে রাখা, কবরকে সুন্দরভাবে রাখার কথা আছে এবং সেখানে দেয় সালাম করি, জিয়ারত করি। কিন্তু তারপরেও বিশেষ কারণে মুসা আলাইহিস সালামের সময় যেমন কেউ হত্যাকারীকে ধরার জন্য যে বলেন আসসালামু আলাইকুম, জি বলুন। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। অবশ্যই বলুন। ভাইয়া ওই দরুদ সম্পর্কে যে কথাটা করছিল একটু আগে, তো দরুদ তো অনেক মূল্যবান একটা দরুদ, ঠিক না? তো আমার কথা হলো যারা কোরআন হাদিসের বাইরে দরুদ নিজে জানিয়ে নিজেরা এটাকে দরুদ হিসেবে জানিয়ে দেয়, সেটা কি হচ্ছে অনেকে বলে, এজন্য আমি বলি যেটা কোরআন হাদিসের যে দরুদটা আসছে, কোরআন সরি বিশেষ করে হাদিসে, সেটা আমার করলে অনেক হয়ে যায়। কিন্তু কোনো বিষয় বানালো, কোনো অলি বানিয়ে দিল, কোনো পীর বুজুর্গ বানিয়ে দিল, সে দরুদটা আমরা না করলে আমার মনে হয় ভালো। এরকম হাদিস আসছে সে দরুদটা করলেই মনে করতে। এখন আপনার মনে হয় ভালো, আরেকজনের মনে হয় দরুদ যত বেশি এজাফা করে সুন্দর করে বানিয়ে পড়া যায় নিষেধ করে। কোরআন হাদিসে কোনো জায়গায় নিষেধ আছে যে দরুদ ইব্রাহিমী ছাড়া অন্য দরুদ পড়া যাবে না, এই নিষেধাজ্ঞা করে। সুতরাং দরুদ শরীফ কোনো ওলি আল্লাহ বা কোনো সাহাবী তিনি যদি সুন্দর ভাষা দিয়ে রাসূলুল্লাহর প্রতি আরো বেশি হবে, শিরক না শরীয়ত সম্পর্কে বললে অসুবিধা কোথায়? অসুবিধাটাই হচ্ছে ওইসব রোগ, যে রোগটা রাসূলুল্লাহর উপরে কৃপণতা। তার হ্যাঁ জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন থেকে বলতেছি? জি বলুন। আচ্ছা, ওই মেহেদি অনেকে হচ্ছে পায়ে নেয়, হাতে নেয়। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনেছি যে দাড়িতে লাগাতো। তাহলে এটা নিলে কি গোনা হবে? আর দ্বিতীয়ত হচ্ছে পায়ের মুরব্বীদের পায়ে ধরে সালাম করা, এটা কি গোনা হবে? আমরা বলছি, আপনি শুনতে থাকুন। হ্যাঁ শুনতে থাকুন। ডক্টর ওয়ারা, আপনি কথা কবরের কথাটা বলছিলেন, আমরা সেটা আগে শুনতে। জি, সেটা সঠিক কথা হলো যে অতি প্রয়োজন হলে অপরাধীকে চিহ্নিত করার জন্য হলে সেটা এমনভাবে নিতে হবে যেটুকু না করলেই নয়, কিন্তু সেই লাশকে সকলের সামনে তুলে ধরা। মুসা আলাইহিস সালামের সময় একটা কথা, মুসা আলাইহিস সালামের সময় একটি হত্যা করা হয়েছিল, তখন আল্লাহ তাআলা বলেছেন যে একটি গাভী তোমরা জবা করে সে তার গোশত যদি ডেড বডি
বডিতে লাগাও, তাহলে সে বলে দিত। তাই হয়েছিল, তার গোস্ত এক টুকরা তার বডিতে লাগানোর পরে সে জীবিত হয়ে বলে দিয়েছিল যে আমার অমুক হত্যা করেছে। এবং সেই গাভীটি কেমন হবে কি হবে এই নিয়ে অনেক অনেক কথা হয়েছে, যা তার সূরা বাকারা পড়লে জানতে। তো সেখানে দেখা যায় অপরাধীকে চিহ্নিত করার জন্য একটা বিশেষ পদ্ধতি সেখানে গ্রহণ করা হয়েছে। তো এখানেও আধুনিক যে বিজ্ঞানসম্মত যে সকল টেস্ট নেওয়া হয়, এটা একটা মহান উদ্দেশ্যে করা হয়, সে কারণে এটা জায়েজ আছে শরীয়তে। কিন্তু অবশ্যই যারা এটা কন্ডাক্ট করবেন তাদের মনে রাখতে হবে যে এমন কিছু করবেন না অপ্রয়োজনীয়, যাতে করে তারা লজ্জিত হয় এবং তারা জীবিত থাকে অথবা তাদের আত্মীয় স্বজনের মনে খারাপ লাগে। যতটুকু না করলে নিয়ে অতটুকু তারা করবেন এবং সেটা পর্দার সাথে করবেন। একটা প্রশ্ন, টেস্ট টিউবে সন্তান নেওয়া যাবে কিনা এবং বেতনের নামাজ পড়ার সময়টা কখন? বেতনের নামাজ পড়ার সময় হলো এশার নামাজের পর থেকে শুরু হয়ে যায়, তবে এটা তাহাজ্জুদের সময় পড়লে সবচেয়ে উত্তম হয়। তাহাজ্জুদ যাদের অভ্যস্ত, কিন্তু যদি মনে হয় যে আমি যেন উঠতে পারবো না, সেক্ষেত্রে তিনি এশার পর পরে পড়ে নেয় উত্তম, কারণ বাদ হয়ে যাওয়ার থেকে পড়ে নেওয়াই ভালো। আরেকটা আপনার প্রশ্ন হলো যে টেস্ট টিউবে শিশু নেওয়া যায় আছে, কারণ অ্যাকচুয়ালি সেখানে একটা জিনিস যেটা ইসলামিক একাডেমি এটাকে শর্ত দিয়েছেন যে টেস্ট টিউবে শিশু নেবে, কিন্তু একই মা বাবা হতে হবে। অর্থাৎ মা বাবার যে শুক্রাণু নির্বাচন নিয়ে যে একটা গুণ হবে, সেই গুণটাকে একটা যেহেতু রাজনীতি নাই তার প্রবলেম আছে মায়ের, সেজন্য সেটি কিছু সময় ধরে একটা টিউবে রেখে সেটাকে যখন একটু মেচিওর হবে তখন সেটাকে আবার মায়ের কমবে, তার বাবা হতে পারে, একই অন্য লোক একটা সেটিকে আমাদের যথেষ্ট টেস্ট টিউবের ক্ষেত্রে বাবার হতে হবে। অন্য মানুষের বাচ্চা টেস্ট টিউবে নিয়ে সেটা মা নিজের বাচ্চা পরে করবে সেটা। আরেকটি বিষয় আমাদের আছে, আল্লামা আব্দুল ওয়াদুদ আল থেকে মেহেদি পায়ে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন এই বিষয়টি। সেটি ঠিক আছে, রাসূলুল্লাহ দাঁড়িয়ে দিয়েছেন, জাস্ট যে ব্যক্তিটা দাঁড়িয়ে ব্যবহার করেছেন। হ্যালো 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 বলুন। হ্যালো হ্যালো জি বলুন। হ্যাঁ বলছি, প্রশ্নটা কি বলবো? হ্যাঁ করেন, প্রশ্ন করেন। জি আচ্ছা, হ্যালো। আচ্ছা, আমার আম্মা মানে 5 মাস আগে বৃহস্পতিবার রাত 3টায় মারা গেছেন। তো এটা কি মানে শুক্রবার ধরা হবে কিনা? আর হচ্ছে শুক্রবারে মারা গেলে কবরে আজার মাপ এটা কত কি? আচ্ছা আমরা বলছি। আরেকটা বলছিলাম, হ্যালো জি বলুন। হচ্ছে মানে তোমার হাজবেন্ড যদি বলে তোমাকে আমি 1 তালাক দিলাম, আবার যদি বলে তোমাকে আমি 1 তালাক দিলাম, এই কখনো এসে চিন্তা করে তার থেকে 1 তালাকই গণ্য হবে? আচ্ছা আমরা বলছি, আপনি শুনতে থাকুন। যেটা রাসূলুল্লাহ যে মেহেদিটা ব্যবহার করেছেন দাড়িতে, এটা তো ওনার দাড়ি মোবারক ব্যবহার হয়েই গেছে। এইটা কিন্তু আমরা আর কোথাও পাচ্ছি না। কাজে আমরা যেটা ব্যবহার করছি, যেমন আমরা তেল ব্যবহার করছি, এটার কিছু অংশ আমরা মাথায় ব্যবহার করছি, কিছু অংশ শরীরে, কিছু অংশ পায়। এটি যেমন দর্শনীয় না, অনুরূপভাবে মেহেদি এটিও আল্লাহ পাক রব্বুল আলামিনের এরকম একটি নিয়ামত, একটি উপাদান, সেটি যে যেখানে ব্যবহার করে, এটা পায়ে ব্যবহার করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িতে মেহেদি ব্যবহার করার উপরে কোনো একটা ইজ্জত বা বেইজ্জতি আসবে, তা কিন্তু আসলে নয়। কারণ বিষয়টি ওরকম। এটি আমরা ঔষধের ক্ষেত্রে, তৈলের ক্ষেত্রে, অন্য কসমেটিক্সের ক্ষেত্রে যেরকম দেখি, এটিও এরকম। একটা বিষয় যে মা মারা গেছেন বৃহস্পতিবার 3টায়, সেটা কি শুক্রবার? হ্যাঁ এটা শুক্রবার গণ্য হবে। রাত 3টায় কেন, বৃহস্পতিবার সূর্যাস্তের পরেই যদি ইন্তিকাল করে থাকে, তাহলে ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি শুক্রবারের মধ্যে গণ্য হবে। আর যদি 1 তালাকের নিয়ম পুরো এরকম ভাবে বলে থাকে, একই মিনিটে 1 তালাক না, আর যদি 3 তালাকের নিয়ম করে বলেন তাহলে তো 3 তালাক হবে। হ্যাঁ আমরা এই বিষয়ে লোকাল মুফতি সাহেব যারা আছেন আরো বিস্তারিত আলোচনা এবং বিস্তৃতির সাথে বিষয়টি আলোচনা দরকার। তবে এই ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হলো আমাদের জন্য এটি সবচেয়ে বড় দুঃখ যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনটি এটি বিচ্ছেদ হওয়াটাই দুঃখজনক। এমন ঘটনার কারণ আমাদের ভিতরে না ঘটে, একে অপরের প্রতি আমরা বিশ্বাস রাখি এবং এটা বিচ্ছেদটা হয় কিন্তু সংসারে স্ত্রী টাকা নষ্ট করলো, গ্লাস ভেঙে ফেললো, এইসব কারণে কিন্তু হয় না। এই স্বামী স্ত্রীর বিচ্ছেদের বিষয়টি শুরু হয় একে অপরের প্রতি আস্থা হারিয়ে ফেলে, বিশ্বাস করতে হারিয়ে ফেলে, তখনই দূরত্ব সৃষ্টি হয়। স্বামীর লাখ টাকা যদি স্ত্রী লোকসান করে ফেলে, সেজন্য স্বামী স্ত্রীকে কোনোদিন ছেড়ে দিবে না। আমার হাতে যদি এটা হতো তাহলে হতো, কিন্তু সামান্য একটু বিশ্বাস
বিশ্বাস যদি ঢুকে পড়ে স্ত্রীর ব্যাপারে, সেক্ষেত্রে স্বামী দূরে সরে পড়ে। ঠিক তেমনি স্বামীর প্রতি স্ত্রীর যদি অবিশ্বাস ঢুকে পড়ে, সেক্ষেত্রে স্ত্রী দূরে সরে পড়ে। এই একে অপরের প্রতি বিশ্বাস, এটা দৃঢ় থাকতে হবে, আস্থা থাকতে হবে। তাহলে কিন্তু আমাদের ভিতরে আর বিচ্ছেদের মতো দুঃখজনক কোনো ঘটনার সৃষ্টি হতে পারে না। আমরা ডক্টর মারুফের কাছে আবার যাবো, ওই বিষয়টি নিয়ে আবার যাবো, তাছাড়াও বিষয়। তাছাড়াও আসলে ইসলামেরই একটি সৌন্দর্য রূপ। তাছাড়াও নামটা অনেকেই বলে, যেহেতু আসলে ইসলামের সময় ছিল না। কিন্তু দেখেন, আমরা যখন এটা বাচ্চা হয়, শব্দটা আছে শব্দ আমি সেটাই বলতেছি যে বাচ্চা হলে আমরা 7 দিনের মাথায় গিয়ে এটা নাম রাখি, বাকি কাকি আমরা ওদের প্রশ্ন করছি। তো যাই হোক, কি বলুন প্রশ্ন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি সৌদি আরবের রিয়াদ থেকে বলছি। জি বলুন। আমি কিছুদিন আগে দেখতে পেলাম যে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাড়ি মোবারক দেখানো হয়েছে, এটা কতটুকু সত্যি এবং কতটুকু মিথ্যা, এটা সম্বন্ধে জানতে চাইছি। আর আমার একটু জানা শুনতে শুনেছি যে আমাদের রাসূলুল্লাহ কখনো দাড়ির মধ্যে ব্লেড বা কোনো কিছু লাগাননি, তাহলে তার দাড়ি মোবারকটা কোথা থেকে আসলো? কোনো ব্যক্তি এসে তার দাড়ি মোবারক মানে রেখে দিয়েছে, এটাই আর কি জানতে চেয়েছিলাম। আর যদি মিথ্যে হয় তাহলে যে ধরনের একটা ছাত্রছাড়ারা তারা চালাচ্ছে, এই ব্যাপারে আমাদের আলেম সমাজ কি ব্যবস্থা নিচ্ছে? আমরা জবাব দেওয়ার আগেই তো আপনি বলে ফেললেন যদি মিথ্যা হয়, কেন এই ধারণা আপনি করবেন? জাতীয় মসজিদে যেটা দেখানো হয়েছে, তুরস্কে এবং মিশরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি সংরক্ষিত আছে। তুরস্ক আপনাদের সাথে আমাদের বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের ডিজি মহোদয় সেখানে গিয়েছিলেন, সরকারি পর্যায়ে আলাপ আলোচনা হয়ে যে আপনাদের আমাদের ডিরেক্টর আব্দুল্লাহ মারুফ গিয়েছিলেন যে আপনাদের এইটাকে কি বলে মিউজিয়ামের ভিতরে এটা থাকলে তো আমার দেশের মানুষ তো সবাই আসতে পারে না, আমার দেশের মানুষের বরকত দিবে। আছে তুরস্ক সরকার সদয় হয়ে আমাদের বাংলাদেশের সাথে বন্ধুত্ব রক্ষা করবার জন্য সেসব বিষয়ের জিনিসগুলো সযত্নে আমাদের বাংলাদেশে মসজিদে পাঠিয়ে দিয়েছেন জনগণকে দেখবার জন্য। আবার সেগুলো নিয়ে চলে গেছেন, আবার সেগুলো সেটা মিথ্যা নয়। 2 নম্বর দাড়ি কথা আপনি বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক লম্বা দাড়ি পছন্দ করতেন না, সেখানে হুজুরের দাড়ি লম্বা হলে কাটতেন। 2 নম্বর দাড়ি ধরতে গিয়ে, দাড়ি চিরুনি করতে গিয়ে, দাড়িতে উজু করতে গিয়ে 2-4টা দাড়ি তো উঠে দিতেই পারে, আপনাদেরও উঠে আমাদেরও উঠে, মাথার চুল পড়ে, ওই 2-1টা দাড়ি সাহাবায়ে কেরামের আদব ছিল। আমরা না এখন আমাদের ইসলামের নামে মৌলভী সাহেবরা আমাদেরকে বেয়াদবি শিক্ষা দিচ্ছে, আমাদেরকে নতুন ইয়াজিদ কোম্পানি তৈরি হয়েছে পৃথিবীতে শক্তিশালী টাকাওয়ালা, তারা আমাদেরকে জোর করে বেয়াদবি শিক্ষা দিচ্ছে। আপনারা এখন যেখানে আছেন আপনাদেরকে যেটা শিক্ষা দিচ্ছে আপনারা তো মনে করছেন এটাই বোধহয় ইসলাম। নতুন বউ যখন স্বামীর বাড়িতে যায়, সে জীবনে কোনো পুরুষ দেখে নেই, সেই স্বামীর মুখের দুর্গন্ধটাও বউর কাছে ভালো লাগে, এটাই বোধহয় স্বামী। কাজেই এই যে কথা আমরা যেখানে বিদেশে গিয়েছি সে দেশটা ইসলাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি যখন পড়ে যায়, হাত ধুয়ে ওযুর পানি পড়তেছে, এই পানিটুকু সাহাবায়ে কেরাম নেবার জন্য প্রতিযোগিতা করতেন, টাকাটাকি করতেন, বলে আমি একটু নেবো, আমি একটু নেবো। ওজনে ছোট ফেলতে পারতেন না, সাহাবায়ে কেরাম নিয়ে নিতেন। সাহাবায়ে কেরাম তো পাগল ছিল, আপনি আমি তো সচেতন চালাক, ওনারা পাগল ছিলেন, নবী প্রেমের পাগল, দুনিয়ার কিছু বুঝতেন না। সেই জন্য সাহাবায়ে কেরাম আদব ছিল, প্রেম ছিল, তারা এটা করেছেন। আমাদের এই বিশ্বাস এখনো রাখতে হবে, সাহাবীরা এত বড় হয়েছেন শুধু রাসূল পাকের প্রেম আর আদব দিয়ে হয়েছেন, সেই জন্য আমাদেরকে ওটা ভুলে গেলে চলবে না। আর ওই আমল সে বলতি হ্যায় জান্নাত জাহান্নাম ভি, এটা বানাইছি কাজে এইটা একটা প্রতারণা শব্দ। আমল দিয়ে যদি বেহেশত হয় তো আব্দুর রহমান ইবনে মুলজিম কি দোষ করতো? ও তো ভালো আমল করতো। এই আব্দুল্লাহ ইবনে সুলুল তো আমল করতো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিরাট দাড়ি ছিল, বাকরি ছিল, সুন্নাত নামাজের দাগ ছিল, তারও তো আমল ছিল। হুসাইনকে কতল করছে, হযরত ওমরকে কতল করছে, হযরত ওসমানকে কতল করছে, তাদেরও আমল ছিল। সুতরাং সেই আমল দিয়ে বেহেশত পাবে, এটা তাদের কথা। আমরা একটা প্রশ্ন ধরে নিয়ে বাকি কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। ওয়ালাইকুম সালাম। আমি টাঙ্গাইল থেকে বলুন। ভালো আছে? হ্যাঁ, জি বলুন। আমার আম্মাকে আমি বাড়িতে যদি কোথাও যায়, তাহলে আমার মায়ের কাছে আমি তার কাছে পায়ে হাত দিয়ে দোয়াটা নিতে পারি এবং এটা নেওয়া কি আদর হাতি পাশে দিয়ে এবং আমার মাকে আমি কিভাবে সম্মান দিতে
পারি যেহেতু মায়ের পায়ের মধ্যে সন্তানের বীর্য, এই বিষয়টা আপনি আমাকে উপলব্ধি করে জানাবেন। মায়ের প্রতি শ্রদ্ধা ভাজন আপনার, সেজন্য অনেক ধন্যবাদ আপনাকে। মায়ের কদম চুমু দেওয়া, বাবার কদম চুমু দেওয়া মানে হচ্ছে কদম মুখে লাগিয়ে চুমু দেওয়া। কদম বুঝি, কদম মানে পা, বুঝি মানে চুমা। কিন্তু আমরা কি করি, মায়ের পায়ে হাত দিয়ে ওই হাতটা বুকে লাগে না। এটা আমরা এই জন্যই করি যে একটু ডিফিকাল্ট আছে, যে হয় মায়ের পাটা মুখে তুলতে হয় আমার, সেটা মায়ের জন্য অসুবিধা, না হয় আমাকে শুয়ে পড়তে হয়, শুয়ে মায়ের পায়ের কাছে গিয়ে মুখটা লাগাতে হয়। এই অসুবিধাটার জন্য আমরা কি করি, মার পা, বাবার পায়ের পায়ে হাতটা লাগিয়ে সে হাতটাকে আমরা চুমু খাবো, মুখে না, চুমু খাবো। এটারই নাম হচ্ছে পায়ের চুমু খাওয়া। এই বিষয়ে বলছে ডক্টর মারুফ। পায়ে আমরা সময় মতো চুমু খাওয়ার আকর্ষণ হচ্ছে ইমাম বুখারীর আদাবি মুফরাদ কিতাবের মধ্যে লেখা আছে যে কাব্বালা আলী রাদিয়াল্লাহু আনহু কাদামা আব্বাস ওয়া ইয়াদাইহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা আব্বাসের দুই হাত এবং দুই পা চুমু দিয়েছেন। এটা ইমাম বুখারীর লেখা আদাবি মুফরাদ কিতাবের মধ্যে লেখা আছে। আর হযরত আলী যে ছিলেন আপনারা ভালোই জানেন যে খোলাফা রাশিদিনের একজন ছিলেন এবং বলেছে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফা রাশিদিনের সুন্নতকে ফলো করো। এখন ইমাম বুখারী সহিহ হাদিসের কিতাবে যে রিওয়ায়াত এসেছে তারও কোনো সাধ্য আছে যদি মুছে ফেলতে পারবে না। কাজে এটা মুরব্বীদের উনি কিছু আচার করেছেন, বাবা তো কষ্ট নেই আরো বেশি। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবত ইলমে তাসাউফের কথা শুনলাম। তো শুরু করেছিলাম যে কথা দিয়ে যে যে ইন্নাতিল জাসাদে লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। সারা মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কাজ ভালো, এটুক ভালো হলো, সমস্ত কাজ মন্দ, এটুক মন্দ হলো। এটুক ভালো হলে নামাজও ভালো, রোজাও ভালো, এটা ভালো, বা না হলে নামাজও বন্ধ, রোজাও ভালো। সেজন্য আমরা ইলমে তাসাউফ চর্চা করে আমাদের কলবকে শুদ্ধ করে নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আপনারা ভালো থাকুন, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।